নমস্কার বন্ধুরা, সুপ্রভাত। তারপর বলো সবাই কেমন আছো? আর আমি ভালোই আছি। আর আজকে আমাদের জলখাবার পর্ব শেষ হয়ে গেছে, একটু বেলার দিকে এলাম তোমাদের কাছে। এদিকে ভাত বসিয়ে দিয়েছি, আর এদিকে আজকে করবো মাছের মাথা দিয়ে মুগের ডাল। তো মুগের ডালটাও আমার সেদ্ধ হয়ে গেছে, আর করবো আজকে লোটে মাছ। মাছের মাথা দিয়ে ডালটা হয়ে গেছে, এবার করবো লোটে মাছ। তো কড়াতে একটুখানি রসুন কুচি দিলাম, তারপর কাঁচা লঙ্কা আর পেঁয়াজ দিয়ে দিলাম। এবার এটাকে একটু ভালো করে ভেজে নেব। আর মাছগুলো ফ্রিজে ছিল, তো সকালেই আমি বার করে রেখেছি যাতে বরফটা কেটে যায়। 10 মিনিট পরে এলাম, গ্যাসটা সিম করে রেখে গিয়েছিলাম। এইবার এই ছুরিটা দিয়ে বা চামচের ডাঁটিটা দিয়েও করা যায়। আস্তে আস্তে করে মাছগুলোকে এইভাবে সরিয়ে নিয়ে এই যে ভেতর থেকে কাঁটাটা আস্তে আস্তে করে বার করে নিতে হয়। দেখো এইভাবে, চলো আগে বার করে নিই। এই দেখো কাঁটা সব বার করা হয়ে গেছে, আর জিনিসটা এরকম দাঁড়িয়েছে। তবে আরও ভাজতে হবে একটুখানি, আর গ্যাসটাকে সিম করেই রেখে দিয়েছি, না হলে পোড়া ধরে যাবে। আর এদিকে একটু ওল সেদ্ধ করেছিলাম, তো সেটাই কাঁচা সর্ষের তেল, কাঁচা লঙ্কা, নুন দিয়ে মেখে নেব। ব্যাস এই হলো আজকের মেনু। দেখো মাছটা এবার অনেকটা হয়ে গেছে, আর লোটে মাছ তো এরকম ভাজার ফলে খুব সুন্দর গন্ধ বেরিয়েছে। সন্ধে এখনও লাগেনি, একটু আলো ভাব আছে, কিন্তু আমাদের গলিতে দেখো উজ্জ্বল আলো জ্বলছে। আসলে দুর্গা পুজোর জন্য আমাদের এই গলিতেও পুরো আলো লাগিয়ে দিয়েছে। আকাশে এখনও চাঁদ ওঠেনি, কিন্তু দেখো রোদ ভাবটা নেই, একটু মানে একটু আবছা কেমন যেন হয়ে গেছে। তো চলো আমি নিচে চলে যাব এখন। আস্তে আস্তেই পুজো পড়লেই, মানে পুজো শেষ হলেই তো শীত পড়ে যাবে, সুতরাং এখনই একটু তাড়াতাড়ি করে সন্ধ্যা হয়ে যাচ্ছে। আর মেঘলা ওয়েদার হলে তো কথাই নেই, আরও আগে সন্ধ্যা হয়ে যায়। ওই দূরে দেখো আমাদের ক্লাবে, এই সামনে গাছটার জন্য দেখা যায় না, আমাদের ক্লাবের পুজো, তার জন্য প্যান্ডেল হচ্ছে। নিচটা কীরকম অন্ধকার অন্ধকার, কেমন আলো আধারি ভাব হয়ে গেছে। চলো আমিও জামা কাপড় তুলতে এসেছিলাম, জামা কাপড় তোলা হয়ে গেছে, গাছে একটু জল দিয়ে নিচে যাব, নিচে গিয়ে সন্ধ্যা দেব। আর এখন গলিটা পুরো লাইট লাগিয়ে দিয়েছে, তো খুব ভাল লাগে, চারপাশ বেশ আলো থাকে সারা রাত ধরে। বিকেলবেলা এরকম বেশ ছাদে ঘুরতে বেশ ভালোই লাগে। এই গাছটা আমার খুব ভালো লাগে। চলো গাছে জল দিয়ে দিই। মেয়ের বাড়িতে মানে মেয়েকে ম্যাম পড়াতে এসেছেন, মেয়ে পড়ছে পাশের ঘরে। আর আমি এখানে বসেছি একটু শাড়ির ফলস লাগাতে। তো যেগুলো মানে সিনথেটিক বা সিল্কের শাড়িগুলো আমি ঠিক পারি না, ওগুলো দোকানে দিই। আর যেগুলো এমনি একটু সুতির টাইপের শাড়ি, সেগুলো আমি বাড়িতেই ফলস পার কিনে এনে পরিয়ে নিই। আমার পাশে দেখো গোপাল পুজোতে সেই গোপাল ঠাকুরের দোলনা আনা হয়েছিল, মানে মেজ দিদি এনেছিল, সেই দোলনাটা এখানে রেখে দিয়েছি।
তবে এই দোলনাটা জানি না পরের বছর কাজে লাগবে কি না, কারণ এখানে কিছু ঝাউ পাতা বা মানে যেগুলো রিয়েল আর কি, সেই সব পাতাগুলো তো আর 1 বছর থাকবে না, আর্টিফিশিয়াল ফুলগুলো না হয় থাকবে। তো যাই হোক, মেয়ের আর একটা পড়া আছে, তো সেখানে আমি দিয়ে আসবো। ওর এই এখন যে পড়ছে, ম্যাম পড়াতে এসেছেন, ওটা পড়াটা হয়ে যাক, হয়ে গেলে ততক্ষণে আমি একটুখানি ফলস পাটটা লাগিয়ে নিই। আর আমাদের ক্লাবে তো দুর্গা ঠাকুর চলে এসেছে, তোমাদের আগে একটা ব্লগে বোধহয় বলেছিলাম দুর্গা ঠাকুর এসেছে, কিন্তু ছেলেপুলে এখনও আসেনি। আমাদের গলিটার মধ্যে কত আলো দেখেছো, মনে হচ্ছে দিনের বেলা। এখন থেকেই আলো দিয়ে দিয়েছে, চারপাশে এত আলো, তো এত ভালো লাগছে। মেয়ে যাচ্ছে পড়তে, আগে পড়াটা হয়ে গেছে, তো এখন পড়তে যাচ্ছে আর আমি ওকে দিতে যাচ্ছি। এই দেখো, রাত্রিবেলাও কাজ চলছে, মাঝখানে দুর্গা ঠাকুর এসে গেছে, তো দুর্গা ঠাকুরের সাজগোজ মানে গয়নাগাটি যেগুলো মানে আর কি ঠাকুরের যেগুলো গয়নাগাটি পরানো থাকে না, সেই সবগুলো পরানো হচ্ছে। দাঁড়াও, মেয়েকে আগে সামনেই, মেয়েকে আগে ম্যামের বাড়ি ঢুকিয়ে দিয়ে আসি, এসে তোমাদের আবার দেখাচ্ছি। মেয়েকে ম্যামের বাড়ি ঢুকিয়ে দিয়ে এসেছি, আবার ছুটি হবে যখন আনতে আসবো। আর এই দেখো, চল একটু ঢুকে দেখি। এই দেখো, ভেতরে সব কাজ চলছে। আর সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো। আজকের মতো ভিডিও এখানেই শেষ করি, আবার দেখা হবে। শুভরাত্রি।